তারপরে চান করলাম, খাওয়া দাওয়া করে চান টান করে রেডি হয়ে গেলাম, শাড়ি পরে নিলাম। মোটামুটি গরম খুঁজে গেছে, গরম। এখন কোথায় যাবো বলো তো? রেশন কার্ড পাচ্ছি না খুঁজে, দেখে রেশনের দোকানে যাই, কি বলে শুনি তবে যাওয়া যায়। এখন এই কথা হচ্ছে রাস্তা একদম জাম লেগে গেছে, জামের মধ্যে পড়ে গেছি। ওখান দিয়ে যাবে তো জানি, এই জায়গাটা খুব জাম হয়ে যায় প্রতিটা দিন। হ্যাঁ, প্রতিটা দিন, একটা দিনও বাঁকা থেকে না যে এরকম জাম থাকে না। কোন যাবে লেট, চলো লাগবে যাইতে 2 মিনিট, কিন্তু জামের জন্য হয়ে যায় 10 মিনিট 15 মিনিট। বললাম রেশন কার্ড হারিয়ে গেছে, এখন আধার কার্ড দিয়ে তুলতে হবে। আর ব্যবস্থা কি করবো বলো? তারপরে কোথায় পাবো আমি? হ্যাঁ, সবগুলো ওখানে আছে। হ্যাঁ, সব। কি জ্বালা বলো তো। দেখো দিদি ভাইয়ের পার্লারে চলে এসেছি, একটুখানি দিদি ভাই এখন সন্ধ্যা দিচ্ছে। তো আসো, এই ভিডিওগুলো একটুখানি ফিল আপ করবো, আর একটা কাজ করবো। সুন্দরী দিদি ভাই, পার্লারে দিদি ভাই। তো রেশন কার্ড তো খুঁজে পাওয়া গেল না, তো তারপরে ওই অনলাইন থেকে যা করার করলো করে রেশন কার্ডটা উঠিয়ে নিয়ে আসলাম। জানি না রেশন কার্ডটা কোথায় আছে। শরীর তো ভীষণই খারাপ, তাও যাতে বাধ্য হলাম। আর একটু দুটো ফ্ল্যাগ করে আসলাম, আর এই যে একটু করে আসলাম আর কি। যাই হোক, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, রাত্রে করে দিয়ে খাওয়া দাওয়া হবে যা আছে। তো ভিডিওটা এখানে শেষ করবো। টাটা, বাড়ি তো তারপর বন্ধুরা কি বলবো, ঘুমিয়েছিলাম। এত ঘুমাইছি বলার মতো না, মানে এতটা ঘুমটা না হলে তো ঘুম খারাপ করবে, তাই না? ঘুমটা ঘুমিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তবে রান্না বাড়ি সব নিয়ে করেছি, আমি করিনি কোনো কিছুই। উঠে খাওয়া দাওয়া করে চান করে রেডি হয়ে গেলাম। ওই যে বলছিলাম যাওয়ার কথা, তো চলো ছোটো ঠিক আছে, ফোন করলাম, যাওয়া যাবে। দোকানে চলে এসেছি ডিম নেওয়ার জন্য, আর ব্যাগে আম নেওয়া হয়ে গেছে। ভালো করে বেঁধে দাও তাহলে। চলো, কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কি বলবো, হট করে বৃষ্টি নেমে গেল। সারাদিনে এত গরম, আর এখন বৃষ্টি। এই যে দোকানে ওষুধ নেওয়া হচ্ছে, নেওয়া হোক। কান্না করতেছে নেংটু বাচ্চা, কান্না করতেছে নেংটু বাচ্চা। শাক দুলাই পাশে, ওই পাশে দিলে কানবে, টক টক করে দেখতেছে, টক 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 করে দেখতেছে। গান শুনে, গান মায়ের বেটা। কান্না করে, কান্না করে, খুব খাচ্ছে, বেশি বেশি খাচ্ছে, খুব খাচ্ছে, খুব খাচ্ছে, খুব খাচ্ছে, অতিরিক্ত বেশি বেশি। কি কি দেখে কেউ নাই গল্প করার লোক আসতে হাসবে, খাবে না দুটো দিতে বলবে না, খাবে না দুধ খাবে নাকি, খাবে না, কান্না করবে, হাত খায়, হাত খায়, খাবে না যদি বাইক করে। এ হে, না 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 খাবে না, খাবে না, ঠিক আছে, ঠিক ঠিক, ওখানে ঘুরে নিয়ে বেড়াও তাহলে ভালো।
বাড়ি এসেছি বন্ধুরা, এসে নাদিটা পরে নিলাম। প্রচন্ড গরম, বাইরে থাকা যাচ্ছে না, এতটা গরম। আর এখন একটা কাজ করছি, রাত্রেবেলা খাতেও তো হবে তাই না। মেয়ে রান্না করেছে, যা রান্না তোমার পেটে ঢুকবে না। দুপুরবেলা সেরকম করে খেতে পারিনি, মানে রান্না অত ভালো পারে না। আজকে ওরকম করে রান্না করেছি। আর এখন আমি কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি রাত্রেবেলা এই যে কাঠ কচু কেটে নেওয়া হয়ে গেছে অলরেডি। এটা হলো একদম লবণ দিয়ে একদম মানে চেটকিয়ে ধোয়া কমপ্লিট। আর এদিকে রসুন কেন বলছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর এই যে মাছের ডিম আছে, একটুখানি ভিজে ছিল, এর একদিন আনছিলাম, খাওয়ার হচ্ছে না, বানানো মানে বানাবে যে সেটা পাচ্ছি না সময়। আর সেই কারণে আর কি এটা রয়ে গেছে ভিজে। তো আজকে এখন ভাবছি বাইরে করে রান্না করবো, ওই বড়া করবো। ভাবছি কীভাবে করবো সেটা বুঝতে পারছি না, তো বরকে বলি কীভাবে বড়াটা করবো। চলো, তো দেখতে পাচ্ছি এখন সবগুলো দিয়ে দিলাম। আর মাছের ডিমটা এখন দিইনি, দেবো। তো এখন দিয়ে দেবো এখন কালো জিরে, তারপরে দেবো একটুখানি জিরের গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়া। কাঁচা লঙ্কা আছে কুচানো, তার একটু গুঁড়ো দেবো, কেন ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। তারপরে দিচ্ছি এই যে গোলমরিচের গুঁড়া, ঝালটা ভালো, আমি বেশি একটু ঝাল খেয়ে পছন্দ করি সেই কারণে। আর এটা গরম মশলার গুঁড়া। এটা এখন আমি সবগুলো একদম মেখে নেব, চেটকে একদম মেখে নেব। তো চলো মাখা যাক। আর চালের গুঁড়া তো দিয়ে দিচ্ছি নিচে, আর মাছের ডিমটা সম্পূর্ণটা দিব না, তো মাখা যাক, তারপরে আসছি। দেখতে পাচ্ছ বড়া একদম রেডি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছের ডিম একটুখানি ছিল, বেশি আনছিলাম, একটুখানি বেশি মানে এখানে কম দিয়েছি, একটুখানি ভালো করে আলাদা করে ভেজে নিই। তো এই যে একটুখানি ভেজে নিলাম। তো প্রচণ্ড গরম লেগে গেছে, তখন ঘেমে একদম কি বলবো, বোঝা যাচ্ছে না ঘামগুলো হয়তো, এই প্রচণ্ড ঘেমে গেছি বন্ধুরা। তো যাই হোক, তারপরে রাস্তার সাথে কত ফুলছুটি করেছি দেখতে পেয়েছে। এখন একটুখানি বড় সড়ো হচ্ছে, মানে চোখে মানে লাগানোর মতো। এমনিতে ছোটো যখন ছিল একটু নিতে অসুবিধা হতো, এখন একটু বড় হয়েছে। সত্যি কথা বলতে বাড়িতে গেলে আসতে ইচ্ছে করে রাস্তা গেছে, কী বলবো, অনেক ফুলছুটি করেছি দেখতে পেয়েছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভরাত্রি।